আসসালামু আলাইকুম। মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর ঢাকা সফরকে ঘিরে বাংলাদেশের রাজনীতিতে গরম লু হাওয়া বইতে শুরু করেছে। ক্ষমতাসীন দলের কেউ কেউ আম রাজনীতির ব্যাপারে, ক্ষমতার ব্যাপারে কিছু বক্তব্য আকার ইঙ্গিতে দিচ্ছেন। তাতে তাদের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠাটাই প্রকাশ পাচ্ছে। বিরোধী রাজনীতির প্রতিক্রিয়া কি সেটি পরিষ্কার না। তবে সাধারণের মাঝে হতাশা আছে, সেই হতাশা এখনো কাটেনি। তারা এটা মনে করে না যে খুব বেশি ডোনাল্ড লু কোনো পরিবর্তনের বার্তা নিয়ে আসছে। তারপরও মার্কিন যুক্তরাষ্ট্রের এই সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর রাজনৈতিক সফরের প্রতি রাজনৈতিক এবং কূটনৈতিক মহল গভীর দৃষ্টি রেখেছে এবং বিশ্লেষণ করার চেষ্টা করছে। কেন এই চতুর্থ দফা তার সফর, কেন আসছেন তিনি, এবং সেই আগ্রহ এবং কৌতূহলটা কিছুটা নিবৃত্ত করেছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট। যদিও তারা সাদামাটা ভাষায় কয়েকটি লেখা লিখেছে, তার মধ্যে কিন্তু গুরুত্বপূর্ণ হচ্ছে যে ডোনাল্ড লু বাংলাদেশ সফরে এসে শুধুমাত্র সরকারি কর্মকর্তাদের সঙ্গেই বৈঠক করবেন না, তিনি বেসরকারি পেশাজীবী এবং অন্যান্য অংশের সঙ্গেও তিনি বৈঠক করবেন। এখানেই হচ্ছে কৌতূহলটা, এবং এটাই হয়তো সরকারি মহলের উদ্বেগ উৎকণ্ঠার বিষয়, যে কার সাথে কি কথা হচ্ছে, কেন কথা হচ্ছে, কি ধারণা পাবেন, এটি নিয়ে হয়তো সরকারি মহলে বা শাসক মহলে একটা উদ্বেগ উৎকণ্ঠা বা তাদের মানে আগ্রহের মাত্রাটা অনেকখানি বেড়ে গেছে। এমনিতেই বাংলাদেশের যেই রাজনীতি, বাংলাদেশের যেই বর্তমান শাসন কাঠামো নির্বাচনকে ঘিরে, তাতে মার্কিন যুক্তরাষ্ট্র সন্তুষ্ট না, সেটা তারা প্রকাশ্যেই বলেছে। এই যে প্রকাশ্যে তারা বলেছে মার্কিন যুক্তরাষ্ট্র এমন একটা শক্তিধর দেশ, যখন নাকি নেতিবাচক মন্তব্য করে, মতামত দেয় এবং অবস্থানটা পরিষ্কার করে, তখন কিন্তু বাংলাদেশের জন্য যথেষ্ট পরিমাণ একটি টেনশনের কারণ। এবং এই কারণেই কথায় কথায় নানা কারণে ছল ছুতায় কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রকে লক্ষ্য করে কথা বলছেন সরকারি দলের মন্ত্রীরা এবং অন্যান্য নেতারা। খেয়াল করবেন, হঠাৎ করেই তারা ফিলিস্তিনির ব্যাপারে খুব সোচ্চার। হঠাৎ করেই মার্কিন যুক্তরাষ্ট্রে কেন বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের উপর হামলা চালাচ্ছে পুলিশ, এটার ব্যাপারে সোচ্চার। অর্থাৎ তারা মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো দুর্বলতা, তারপরে কখনো কখনো কোথাও কোথাও বন্দুক যুদ্ধে মারা যাচ্ছে, এইসব বিষয়গুলো তারা ছাড়ছে না। এই একটাই কারণ যে ওই অতীতের ক্ষোভ থেকে, যেই ক্ষোভটা সঞ্চারিত হয়েছে বাংলাদেশের একটি নির্বাচন, যেই নির্বাচনে কেন মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত, রাশিয়া, চীনের মতন ভূমিকা পালন না করে বারবার বলেছে যে সবার অংশগ্রহণে নির্বাচন হতে হবে, অবাধ এবং সুষ্ঠু নিরপেক্ষ রাজনৈতিক অধিকার দিতে হবে, মত প্রকাশের অধিকারও দিতে হবে। আর এসব বিষয় বলা মানেই হচ্ছে বিরোধী দলগুলো আশকারা পায় সরকার যেভাবে একটি দমন পীড়নমূলক একটি শাসন ব্যবস্থা নিয়ে যাচ্ছিল, তার বিপরীতে এই বক্তব্যগুলো আসে। এবং তারও আগে যদি আমরা চিন্তা করি যে 2020 সালে যে স্যাংশন, যে ক্রস ফায়ার বন্ধে যেই স্যাংশন, সেই স্যাংশনের ফলে 7 জন কর্মকর্তাকে নিষেধাজ্ঞা দেওয়া হয়। এই নিষেধাজ্ঞার ফলে বিশ্বব্যাপী কিন্তু বাংলাদেশের একটা নতুন পরিচয় এসছে এবং সবার দৃষ্টিতে এসছে। তাহলে বাংলাদেশে কি উন্নয়নের নামে একটা একচিটিয়া কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থার মধ্যে চলে গেল কিনা, এটাও এখন বিশ্বের মাথা ব্যথার কারণ। তো এমন একটা প্রেক্ষাপটেই আসলে পররাষ্ট্র মন্ত্রী ডোনাল্ড লু বাংলাদেশ সফরে আসছেন। বেশ কয়েকটি গণমাধ্যম গুরুত্ব সহকারে এই সফরের বিষয়টি তুলে ধরেছে এবং বিশ্লেষণ করার চেষ্টা করেছে। আচ্ছা, এর আগেও 4 বার তিনি এসছেন, এটি নিয়ে সম্ভবত 4র্থ বার হবে, এর আগে 3 বার এসছে। তো বিষয়টি খোলাসা করেছে স্টেট ডিপার্টমেন্ট। শুক্রবার এক বিবৃতিতে জানানো হয়েছে, ডোনাল্ড লু 10 থেকে 15ই মে ভারত, শ্রীলঙ্কা এবং বাংলাদেশ সফর করবে। তার মধ্যে ভারতে বেশ কিছুদিন থাকবে, শ্রীলঙ্কা, এবং শেষ সফরটা হবে বাংলাদেশে। তার সফর প্রতিটি দেশের সাথে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করবে এবং মুক্ত, উন্মুক্ত ও সমৃদ্ধ
ইন্দো প্যাসিফিক অঞ্চলের জন্য মার্কিন সমর্থনের কথা প্রদর্শন করবে, অর্থাৎ ইন্দো প্যাসিফিক একটি মুক্ত ইন্দো প্যাসিফিক গড়ে তোলার ব্যাপারে তাদের যেই আগ্রহ, তাতে বাংলাদেশকে যুক্ত করা, সেই বিষয়টি প্রকাশ পাবে বলে এখানে বলা হচ্ছে। ভারত ও শ্রীলঙ্কার পর দক্ষিণ এশিয়ায় 6 দিনের লম্বা সফরের শেষ সময়টা তিনি বাংলাদেশে কাটাবেন উল্লেখ করে স্টেট ডিপার্টমেন্টের বিবৃতিতে বলা হয়, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি লু ঢাকা হয়ে তার সফর শেষ করবেন। সেখানে তিনি সরকারি কর্মকর্তা, নাগরিক সমাজের নেতৃবৃন্দ সহ অন্যান্য বাংলাদেশিদের সাথে জলবায়ু সংকট মোকাবেলা এবং অর্থনৈতিক সম্পর্ক গভীরকরণ সহ মার্কিন বাংলাদেশ সহযোগিতা নিয়ে আলোচনা করবেন। তো বোঝাই যাচ্ছে যে চলমান তাদের যে বোয়িং বিক্রি, গ্যাস বিক্রি, গ্যাস উত্তোলন, গ্যাসের ব্যাপারে কয়েকটি চুক্তি, এগুলো তো আছেই, কিন্তু তাই বলে কি তারা রাজনৈতিক ইস্যু, মানবাধিকার ইস্যু, সেগুলো কি ছাড় দেবেন না? ছাড় দেবেন না। সেটিও হয়তো তারা বেসরকারি পর্যায়ে যাদের সাথে বৈঠক করবেন, হয়তো বিএনপি নেতাদের সাথেও কথা বলতে পারেন, তাদেরকে সেই বার্তাই দিয়ে যাবেন যে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে মূলত অর্থনৈতিক উন্নয়নের চেয়ে গণতান্ত্রিক ভিত্তি শক্তিশালী দেখতে চায়, আর তার মূল কথাই হচ্ছে যে গণতান্ত্রিক শাসন কাঠামো বা ব্যবস্থায় সবার একটি অংশগ্রহণ। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।